আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। গতবারে আমরা আলোচনা করেছিলাম ফেআইলে মাদি, ফেআইলে মুদারি সম্পর্কে। তো আজকে আমরা আলোচনা করব সিগাহ সম্পর্কে। সিগাহ হচ্ছে ক্রিয়ার রূপ। বাংলাতে যেমন ক্রিয়ার রূপ পরিবর্তন হয়, ঠিক তেমনি আরবিতেও সেরকম ক্রিয়ার রূপ পরিবর্তন হয়। যেমন আমরা বাংলায় বলি করছি, করো, করেছিলে, ঠিক তেমনি আরবিতেও সেরকম ক্রিয়ারূপ পরিবর্তন হয়। প্রধানত আরবিতে ক্রিয়ারূপ 14টি: ফেআলে মাদি এবং ফেআলে মুদারি। ফেআলে মাদি অতীতকাল এবং ফেআলে মুদারি বর্তমানকাল এবং ভবিষ্যৎকাল। ফেআলে মাদির জন্য 14টি সিগা আছে এবং ফেআলে মুদারির জন্য 14টি সিগা আছে। আমি সিগা মানে কি বলেছিলাম? ক্রিয়ারূপ। তো আমরা এখন জানবো সেই 14টি সিগা। সিগা তৈরি হয় একটি শব্দ থেকে, সেটি হচ্ছে ফাআলা, সে করেছে। ফাআলা হচ্ছে এটি মূল শব্দ। এখান থেকে দাফে দাফে 14টি সিগা রূপান্তরিত হয়। তো চলুন আমরা 14টি সিগা জেনে নিই। প্রথমে আমরা বলি 14টি সিগা: ফাআলা, ফাআলা, ফাআলু। এখানে তিনটা হয়েছে। ফাআলাত, ফাআলাতা, ফাআলনা। ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম। ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুন্না। ফাআলতু, ফাআলনা। এই 14টি সিগা হচ্ছে মাদির সিগা। এগুলো কেন আমরা শিখব? কারণ কুরআন এবং হাদিসের মধ্যে এই 14টি সিগা জানা অনেক জরুরি। আরবি ভাষায় 70% এর বেশি এখান থেকে রূপান্তরিত হয়ে তৈরি হয়। তাই জন্য এগুলো আমাদের থেকে জানা অনেক জরুরি। তো আমরা পরবর্তী ভিডিওতে জানবো ফেআলে মুদারি 14টি সিগা। তো যদি আপনারা কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ, আমি যতটুকু পারি আপনাদের ততটুকু বোঝানোর চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এখানে ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।